চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে পাপমোচিনী একাদশী ব্রত পালিত হয়ে থাকে। একাদশী ব্রত পালন করলে ভগবান শ্রীবিষ্ণুর আশীর্বাদ লাভ করা যায়। নারায়ণের আশীর্বাদে পারিবারিক সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়। পাশাপাশি জীবনে আগত সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে ওঠা যায় এই একাদশীর প্রভাবে। বন্ধুরা, আপনারা কি জানেন চলতি বছরে অর্থাৎ 2024 সালে আগত বছরের সর্বশেষ একাদশী অর্থাৎ পাপমোচিনী একাদশী ব্রত কবে পালিত হবে? এই পাপমোচিনী একাদশী আসলে কি, কেন পালন করা হয়, এই একাদশীর পূজা বিধি কি, এই একাদশী তিথির মাহাত্ম্য জানেন কি? বন্ধুরা, 2024 সালে পাপমোচিনী একাদশীর সঠিক সময়সূচি ও একাদশী ব্রতের মাহাত্ম্য জানতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। শাস্ত্রমতে পাপমোচিনী একাদশীর ব্রত পালন ও উপবাস করলে ব্যক্তি সর্বদাই আরোগ্য লাভ করতে পারে। পাশাপাশি সন্তান লাভের মনস্কামনা পূরণ হয়। ব্যক্তির সমস্ত মানসিক সমস্যা দূর করতে সাহায্য করে এই একাদশী ব্রত। পাপ থেকে মুক্তি প্রদান করে বলেই এটি পাপমোচিনী একাদশী নামে অধিক পরিচিত। পাপমোচিনী একাদশীর উপবাসকে শুভ বলেই মনে করা হয়। বছরে মোট 24টি একাদশী তিথি পড়ে এবং এটাই হলো বছরের সর্বশেষ একাদশী। প্রতিটি একাদশীর নিজস্ব বিশেষ তাৎপর্য রয়েছে। একাদশীতে ভগবান শ্রীবিষ্ণু ও সম্পদের দেবী মা লক্ষ্মীর পুজো করা হয়ে থাকে। এই একাদশী নিষ্ঠাভরে পালন করলে অনেক রকম সমস্যা ও রোগের হাত থেকে মুক্তি লাভ সম্ভব হয়। বলা হয় এই একাদশী পালন করলে স্বর্গলাভের সুযোগ পাওয়া যায়। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে পাপমোচিনী একাদশী ব্রত পালন হয়। এই দিন অনেকেই একাদশীর উপবাস রেখে থাকেন। শাস্ত্রমতে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায় যদি নিষ্ঠাভরে এই একাদশী ব্রত পালন করা যায়। বছরের এটাই হলো সর্বশেষ একাদশী। এরপর হয় নতুন বিক্রমী সংবৎ, হোলিকা দহন ও চৈত্র নবরাত্রির পরে এই একাদশী তিথি পড়ে। পাপমোচিনী একাদশী যখন বৃহস্পতিবারে পড়ে তখন তার একটি বিশেষ গুরুত্ব তৈরি হয় এবং তখন এই একাদশী তিথিকে গুরুবার একাদশীও বলা হয়ে থাকে। এই একাদশীর উপবাস অত্যন্ত শুভ এবং ফলদায়ক। নারায়ণের আশীর্বাদ পেতে অনেকেই এই একাদশীর উপবাস রাখে। পাপমোচিনী একাদশীর পূজা পদ্ধতি। এই দিন সকালে ঘুম থেকে উঠে স্নান সারুন। ভগবান শ্রীবিষ্ণুর সামনে উপবাস করার সংকল্প নিন। এরপরে আপনার ঘর ও পুজোর ঘর ভালোভাবে পরিষ্কার করুন। এই দিনে ভগবান শ্রীবিষ্ণু নারায়ণকে পঞ্চামৃত দিয়ে স্নান করান। হলুদ ফুলের মালা অর্পণ করুন নারায়ণকে। নারায়ণ হলুদ ফুল খুব পছন্দ করেন। এরপর হলুদ বা গোপী চন্দনের তিলক লাগান নারায়ণের কপালে। ভগবান বিষ্ণুকে ভোগ নিবেদন করুন। শ্রীবিষ্ণুর ধ্যান করুন। পুজোয় তুলসী পাতা অবশ্যই ব্যবহার করুন, কারণ নারায়ণের পুজো তুলসী পাতা ছাড়া কখনোই হয় না। আরতি করে পুজো শেষ করুন এবং পুজোর পর প্রসাদ বিতরণ করে উপবাস ভাঙুন। পৌরাণিক কাহিনী অনুসারে এই একাদশীকে ভগবান শ্রীহরির রূপ বলেই ধরা হয়। বিশ্বাস করা হয় যে এই দিনেই উপবাস করলে মানুষ পার্থিব সুখের সঙ্গে সঙ্গে মৃত্যুর পর স্বর্গ লাভ করে থাকে। পাপমোচিনী একাদশীর উপবাস করলে সকল প্রকার পাপ থেকে মুক্তি পাওয়া যায়। পাপমোচিনী একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠেই স্নান সারতে হয়। ভগবান বিষ্ণুর ধ্যান করে উপবাসের ব্রত রাখতে হবে। প্রদীপ জ্বালিয়ে ভগবান বিষ্ণুকে জল, হলুদ, ফুল, চন্দন নিবেদন করতে হয়।
এরপরে ভোগ নিবেদন, তারপর পাপমোচিনী একাদশীর ব্রতকথা পাঠ ও শেষে আরতি এবং দ্বাদশীর দিন উপবাস ভঙ্গ করে উপাসনা শেষ করতে হয়। পাপমোচিনী একাদশীর দিন ভোরবেলা অর্থাৎ সূর্যোদয়ের মুহূর্তে ঘুম থেকে উঠে কুশ ও তিলযুক্ত জলে স্নান করার বিধি রয়েছে। বলা হয় এদিনে যে কোনো খাদ্যশস্য থেকে দূরে থাকতে। পরের দিন সকালে শ্রী বিষ্ণুর পুজো করে উপবাস সাঙ্গ হয়। এই পাপমোচিনী একাদশীর দিন শ্রী বিষ্ণুর সহস্র নাম পাঠ করার রীতি আছে। এদিন বাড়ির নারায়ণকে অবশ্যই তুলসী পাতা, ফুল, ফল, প্রদীপ ও ধূপকাঠি দেখিয়ে পুজো দিতে হবে। সন্ধেবেলায় শীতল ভোগ দিতে পারলে ভালো হয়। এই দিন সন্ধ্যারতির শেষে বিশেষভাবেই নারায়ণের পুজো করার রীতি রয়েছে। যে সমস্ত মন্দিরে নারায়ণের বিগ্রহ আছে সেই সব জায়গায় এদিন বিশেষ পুজো পাঠের আয়োজন করা হয়ে থাকে। এই পাপমোচিনী একাদশীর নেপথ্যে একটি অন্যরকম গল্প রয়েছে। চলুন সেই গল্পটি জেনে নেওয়া যাক। প্রাচীনকালে চৈত্ররথ নামে একটি বন ছিল। অপ্সরারা সেখানে নপুংসকদের সঙ্গে থাকতেন। এই বনে মেধবী নামে এক ঋষিও তপস্যায় মগ্ন থাকতেন। তিনি শিবের ভক্ত ছিলেন। একদিন মঞ্জু ঘোষা নামের এক অপ্সরা তাকে মোহিত করে। মেধবী তার সৌন্দর্যে মুগ্ধ হয়েছিলেন। ঋষির সেই সময় দিন রাত্রির কোনো জ্ঞান ছিল না বলেই তাঁর কাম ভাব ছিল পূর্ণ এবং তারা দুজন একসঙ্গে অনেকটা সময় কাটিয়েছিলেন। মঞ্জু ঘোষ একদিন ঋষিকে বললেন, হে ঋষি, এখন আপনি আমাকে স্বর্গে যাওয়ার অনুমতি দিন। অপ্সরার কথা শুনে ঋষি সময় বুঝে গম্ভীরভাবে চিন্তা করতে লাগলেন। যখন তিনি জানতে পারলেন যে ৭৫ বছর নিজেকে ভোগ করতে করতে কেটে গেছে, তখন তিনি অপ্সরাকে কালের রূপ বোঝাতে শুরু করলেন। ভোগবিলাসে এত সময় নষ্ট হয়েছে দেখে ঋষি রুদ্ধ হন। তখন তিনি অপ্সরাকে অভিশাপ দেন। পরে অবশ্য সেই পাপ থেকে মুক্ত হওয়ার বিধানও দেন তিনি। তখনই তিনি বলেন, পাপমোচিনী একাদশীর উপবাস করলে সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যায় এবং স্বর্গ লাভ হয় সহজেই। সেই থেকে এই একাদশী ব্রত পালন শুরু হয় মর্তধামেও। বন্ধুরা, এবার চলুন জেনে নেওয়া যাক ২০২৪ সালে আগত সর্বশেষ একাদশী, যার নাম পাপমোচিনী একাদশী, সেই একাদশী ব্রতের সঠিক সময়সূচি সম্পর্কে। এই সময়সূচিটি আমরা জেনে নেব ভারতীয় সময় অনুযায়ী। ২০২৪ সালে পাপমোচিনী একাদশী ব্রতটি শুরু হবে আগামী ২১শে চৈত্র ১৪৩০, ৪ঠা এপ্রিল ২০২৪ বৃহস্পতিবার। সময় সকাল ১১:৫২ থেকে। পাপমোচিনী একাদশী শেষ হবে আগামী ২২শে চৈত্র ১৪৩০, ৫ই এপ্রিল ২০২৪ শুক্রবার। সময় সকাল ৯:৪৩ পর্যন্ত। পাপমোচিনী একাদশীর ব্রত উপবাস পালিত হবে আগামী ২২শে চৈত্র ১৪৩০, ৫ই এপ্রিল ২০২৪ শুক্রবারে। পাপমোচিনী একাদশীর পারণ সম্পন্ন করার সময় হল আগামী ২৩শে চৈত্র ১৪৩০, ৬ই এপ্রিল ২০২৪ শনিবারে। সময় সকাল ৭:২৩ মধ্যে। চৈত্র মাসের কৃষ্ণপক্ষের এই পাপমোচিনী একাদশী ব্রত পালন করলে পূর্বকৃত সমস্ত পাপ ক্ষয় হয়ে যায়। এই একাদশী ব্রতের ব্রতকথা পাঠ ও শ্রবণে সহস্র গোদানের সমান ফল লাভ হয়ে থাকে। বন্ধুরা, এবার চলুন জেনে নেওয়া যাক পাপমোচিনী একাদশী ব্রতের মাহাত্ম্য কথাটি। পাপমোচিনী একাদশী ব্রতের মাহাত্ম্য কথা। পাপমোচিনী একাদশীর মাহাত্ম্য যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে জনার্দন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপা করে আমাকে বলুন।
ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মরাজ যুধিষ্ঠির, আপনি ধর্ম বিষয়ক প্রশ্ন করেছেন। এই একাদশী সকল পাপ থেকে নিস্তার বা পাপ মোচন করে বলে এই পবিত্র একাদশী তিথি পাপমোচিনী একাদশী নামেই সুপ্রসিদ্ধ। রাজা মান্ধাতা একবার লোমশ মুনিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন। তার বর্ণিত সেই বিচিত্র উপাখ্যানটি আজ আপনার কাছে বর্ণনা করছি। আপনি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন। প্রাচীনকালে অতি মনোরম চৈত্ররথ পুষ্প উদ্যানে মুনিগণ বহু বছর ধরেই তপস্যা করতেন। এক সময় মেধাবী নামে এক ঋষি কুমার সেখানে তপস্যা করছিলেন। মঞ্জু ঘোষা নামে এক সুন্দরী অপ্সরা তাকে বশীভূত করতে চাইল, কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সে আশ্রমের 2 মাইল দূরে অবস্থান করতে লাগলো। বীণা বাজিয়ে সুমধুর স্বরে সে গান করত। একদিন মঞ্জু ঘোষা মেধাবীকে দেখে কামবাণে পীড়িতা হয়ে পড়ে। এদিকে ঋষি মেধাবীও অপ্সরার অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হন। তখন সেই অপ্সরা মুনিকে নানা হাবভাব ও কটাক্ষ দ্বারা বশীভূত করে। ক্রমেই কাম পরবশ মুনি সাধন ভজন বিসর্জন দিয়ে তার আরাধ্য দেবকে বিস্তৃত হন। এইভাবে অপ্সরার সাথে কাম ক্রীড়ায় মুনির বহু বছর অতিক্রান্ত হলো। মুনিকে আচারভ্রষ্ট হতে দেখে সেই অপ্সরা দেবলোকে ফিরে যেতে মনস্থ করল। একদিন মঞ্জু ঘোষা মেধাবী মুনিকে বলতে লাগলো, হে প্রভু, এখন আমাকে নিজ গৃহে ফিরে যাবার অনুমতি প্রদান করুন। কিন্তু মেধাবী বললেন, হে সুন্দরী, তুমি তো এখন সন্ধ্যাকালে আমার কাছে এসেছো, প্রাতঃকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও। মুনির কথা শুনে অভিশাপের ভয়ে সেই অপ্সরা আরো কয়েক বছর তার সাথে বাস করল। এইভাবে বহু বছর 55 বছর 9 মাস 7 দিন অতিবাহিত হয়ে গেল। দীর্ঘকাল অপ্সরার সহবাসে থাকলেও মেধাবীর কাছে তা অর্ধরাত্রি বলেই মনে হলো। মঞ্জু ঘোষা পুনরায় নিজ স্থানে গমনের প্রার্থনা জানালে মুনি বললেন, এখন প্রাতঃকাল পর্যন্ত আমি সন্ধ্যা বন্দনা না সমাপ্ত করি, ততক্ষণ পর্যন্ত তুমি এখানে থাকো। মুনির সেই কথা শুনে ঈষৎ হেসে মঞ্জু ঘোষা তাকে বলল, হে মুনিবর, আমার সহবাসে আপনার যে কত বৎসর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন। এই কথা শুনে মুনি স্থির হয়ে চিন্তা করে দেখলেন যে তার 56 বৎসর অতিবাহিত হয়ে গেছে। মুনি তখন মঞ্জু ঘোষার প্রতি ক্রোধ পরবশ হয়ে বললেন, রে পাপিষ্ঠে, দুরাচারিণী, তপস্যার ক্ষয়কারিণী, তোমাকে ধিক, তুমি পিশাচী হও। মেধাবীর শাপে অপ্সরার শরীর বিরূপ প্রাপ্ত হলো। তখন সে অবনত মস্তকে মুনির কাছে শাপ মোচনের উপায় জিজ্ঞাসা করল। মেধাবী বললেন, হে সুন্দরী, চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচিনী একাদশী সর্বপাপ ক্ষয়কারিণী। সেই ব্রত পালনে তোমার পিশাচত্ব দূর হয়ে যাবে। পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বললেন, হে পিতা, এক অপ্সরার সঙ্গ দোষে আমি মহাপাপ করেছি, তার প্রায়শ্চিত্ত কি তা কৃপা করে আমায় বলুন। উত্তরে চবন মুনি বললেন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচিনী একাদশী ব্রতের প্রভাবেই তোমার সর্বপাপ দূর হয়ে যাবে। পিতার উপদেশ শুনে মেধাবী সেই ব্রত ভক্তিভরে ও নিষ্ঠা সহকারে পালন করল। তার সমস্ত পাপ দূর হয়ে গেল এই একাদশী ব্রতের প্রভাবে। পুনরায় তিনি তপস্যার ফল লাভ করলেন। মঞ্জু ঘোষাও ওই ব্রত পালনের ফলে পিশাচত্ব থেকে মুক্ত হয়ে দিব্য দেহে স্বর্গে গমন করল। হে মহারাজ, যারা এই পাপমোচিনী একাদশী ব্রত পালন করেন তাদের পূর্বকৃত সমস্ত পাপই ক্ষয় হয়ে যায়।
এই একাদশী ব্রতের ব্রতকথা পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের তুল্য ফল লাভ হয়ে থাকে। জয় পাপমোচিনী একাদশী ব্রতের জয় হোক। জয় পরম পুরুষ ভগবান শ্রী বিষ্ণুর জয় হোক। জয় হোক শ্রীহরির। জয় ভগবান শ্রীকৃষ্ণের জয় হোক। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, রাধে রাধে। এই বলে আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তাহলে বন্ধুরা, 2024 সালে আগত বছরের সর্বশেষ একাদশী অর্থাৎ পাপমোচিনী একাদশী ব্রতের সঠিক সময়সূচি, একাদশীর পূজাবিধি ও একাদশী ব্রতের মাহাত্ম্য কথা জানতে পেরে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে, তাই সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে।